সরেবেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কথা বলতে অবশ্য ভালোও লাগছে এবং যেটা নিয়ে কথা বলতে একটুখানি আবার খারাপও লাগছে। বিষয়টা হচ্ছে বরবাদ নিয়ে। দেখো, মেগাস্টার শাকিব খানের লাস্ট ইয়ারের রিলিজ এবং মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ, যেটা বড় পর্দায় যখন থেকে আসে তারপর থেকে মানুষের যে উচ্ছ্বাস, ভালোবাসা এবং সেটা সিনেমাটা দর্শকদের কাছে একটা অন্য মাত্রায় পৌঁছে যায় এবং সিনেমার বক্স অফিস কালেকশন দুর্দান্ত লেভেলের হয়। এবং সবকিছুর পাশাপাশি বরবাদ এখনো পর্যন্ত একটা কাল্ট সিনেমা হিসেবে পরিচিতি পায় এবং সিনেমার যে বক্স অফিস কালেকশন সেটা এমন জায়গায় গিয়ে পৌঁছে যায় যেটা এখনো পর্যন্ত টিল নাও আনবিটেবল। দেখো, বরবাদ আসার পর মেগাস্টারের মোটামুটি 3-4টে সিনেমা এসছে, বাট এখনো পর্যন্ত বরবাদের অর্ধেক বক্স অফিস কালেকশনও কিন্তু একটাও সিনেমা করতে পারেনি। তার রিজন গুলো কি? সেগুলো কি সিনেমা হিসাবে ভালো নয় বা সিনেমা হিসাবে খারাপ, সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত একটা বিষয় বলবো যে বরবাদ লেভেলের বাজেটের সিনেমা মেগাস্টারের কিন্তু পরবর্তী টাইমে আসেনি, এটা একটা মানতে পারি। বাট বরবাদ একটা এমন একটা জনরা ছিল যেটা ডিমান্ডফুলি ছিল, যে বড় বাজেটের। হয়তো অন্যান্য সিনেমাগুলো সেই বাজেটটাকে ডিমান্ড করে না, প্রিন্স বাদ দিয়ে। প্রিন্স একটা বড় বাজেট ডিমান্ড করতো, হয়তো বরবাদ লেভেলের চেয়ে বেশি বাজেট ডিমান্ড করতো এবং বেশি সময় ডিমান্ড করতো ওই স্টোরিটাকেও ভালোভাবে বিল্ড আপ দেওয়ার জন্য। কারণ এখানে তো স্টোরিটাকে যেভাবে তারা শুট করেছে সেটা জাস্ট গল্প এগোচ্ছে, মানে পাগলের মতো গল্প ছুটছে সেরকম ভাবে, মানে তাড়াতাড়ি শুটিং কমপ্লিট করার যে চাপ থাকে সেই বিষয় নিয়ে। আজকে বরবাদ বিট না করার প্রথম রিজন হচ্ছে পাইরেসি। তাণ্ডব, যেটা পুরো ক্যাপাবিলিটি ছিল বরবাদের রেকর্ড বিট করার মতো, ইভেন ক্যামিওস ছিল আফরান নিশো, সিয়াম আহমেদের, হাইপ ছিল, সব ছিল। সিনেমাটা 5 থেকে 6 দিনের মাথায় সিনেমাটা পাইরেসি হয়ে যায় এবং পাইরেসি এমন মাত্রায় পৌঁছে যায় যে সিনেমার যে অ্যাকচুয়াল যে ফুল সিনেমাটা সেটা ইউটিউবে পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে যায়। তারপরে আসে তাণ্ডবের পর আছে মিডিলে সে সোলজার করে, সোলজার এখনো মুক্তি পায়নি। তারপরে প্রিন্স আছে এবং রকস্টার আছে। প্রিন্স সিনেমাটা, এই সিনেমাটা একটা জিনিস ভালো করে যে এই সিনেমাটা পাইরেসি রুখে দাঁড়াতে পারে, বাট আলটিমেটলি সিনেমা হিসেবে ভালো না। তো প্রিন্স কোথাও গিয়ে ডিজার্ভও করে না বরবাদের ওই রেকর্ডটা বিট করার জন্য। সোলজারের প্রতি আমি ওই এক্সপেকটেশন রাখছি না, কারণ সোলজার একটা অন্য মাত্রার সিনেমা। সেই সিমিলারিটি দেখতে গেলে রকস্টারও একটা অন্য মাত্রার সিনেমা। কেন? প্রথমত বলছি যে রকস্টারের মধ্যে ওই প্রবাবিলিটি বা ওই বিষয়গুলো আছে যেটা একটা সিনেমার মধ্যে থাকা উচিত, যে রেকর্ড বিট করার মতো। বাট কেন বরবাদের রেকর্ড রকস্টারের পক্ষে সম্ভাব্য নয় সেটা নিয়েও আমি বলতে চাই। প্রথমত, এখনো পর্যন্ত না বাংলা সিনেমা জগতের, বিশেষতভাবে বাংলাদেশের যে সমস্ত দর্শকরা সিনেমা দেখে, তারা এখনো পর্যন্ত তাদের কাছে ওই বিষয়টা গ্রহণযোগ্য নয় যে ঈদের সময় এই রকম কাইন্ড অফ একটা জনরার ওপর কাজ আসবে। তো সেই বিষয়টার জন্য কোথাও গিয়ে বরবাদকে মানুষ যেভাবে গ্রহণ করেছে সেটা কোথাও গিয়ে রকস্টারকে করবে না। সেকেন্ড, রকস্টারের পাইরেসি অলরেডি হয়ে গেছে, যেটা বরবাদের এখনো পর্যন্ত মানে হয়েছিল না। বরবাদ প্রায় মাস খানেক, 1 মাস মতো চলার পর 60 দিন এরকম, 60 দিন বা 45 দিন এরকম মাথায় বরবাদ পাইরেসি হয়, নাহলে বরবাদ 100 কোটি টাকা মতো কালেকশন করে। সেকেন্ড হচ্ছে রিপিটেটিভ অডিয়েন্স এবং ওয়ার্ড অফ মাউথের যে স্ট্রং অডিয়েন্স, এই দুটো অডিয়েন্স সবসময় দর্শকরা এরা কিন্তু হলেতে বিশালভাবে ভিড় করে। তো ওই বিষয়টা না শাকিব খানের পরবর্তী সিনেমাগুলোর ক্ষেত্রে হতে দেখা যায়নি। তার বড় রিজন, কোনোটা সিনেমা ভালো নয়, কোনোটা পাইরেসি শিকার এবং কোনোটা জনরা শিফটিং। তো দেখো, একটা বিষয় বলবো যে আমি শাকিব খানকে নিয়েই কেন কথা বলছি, কারণ বরবাদ রেকর্ডটাও শাকিব খানেরই বানানো, রিয়েল এনার্জি প্রোডাকশনের নয়। যদি রিয়েল এনার্জি প্রোডাকশনেরই হতো তাহলে রাক্ষসও ওই লেভেল না হলেও ওর কাছাকাছি অন্তত যেত। তো শাকিব খানকে দেখেই মানুষ সিনেমাটা বা মানে দেখতে এসেছিল এবং মেগাস্টারের ফ্যান্সরাই সিনেমাটাকে ওই মাত্রায়, ওই জায়গায় পৌঁছে নিয়ে যায়। তো সেই দরুন শাকিব খানই একমাত্র পারে এই রেকর্ডটা বিট করতে। তো সেই জন্য আমি শাকিব খানের কথাই শুধুমাত্র বললাম, অন্য অভিনেতাকে আমি নিয়ে আসলাম না এই বিষয়টার মধ্যে।
তো যাই হোক, তোমাদের কি বক্তব্য? তোমাদের মতে বরবাদ রেকর্ড কোনোদিনও বিট হবে কি হবে না, এবং হলেও কোন সিনেমা করতে পারবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, নাকি মেহেদী হাসান হৃদয় নিজে করতে পারবে? কারণ আগামী বছর হয়তো সম্ভবত তার সাথে একটা প্রজেক্ট মেগাস্টারের আসছে, তো সেটা হবে কিনা সেটাই দেখার। তবে তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।